হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু প্রেক্ষা এডুকেশন। পরীক্ষা তো দিয়ে ফেলেছো, এবার অ্যান্সারও মিলিয়ে ফেলেছো, বাট আজকে আমরা এই ভিডিওতে অ্যান্সারগুলো ফার্স্ট দেখিয়ে দেবো। তোমরা একটু দেখে নাও, যার যার মেলানোর মিলিয়ে নাও, কত স্কোর আসছে কমেন্ট সেকশনে জানিও, এবং কন্ট্রোভার্সি কোশ্চেন আছে কয়েকটা, সেটাও দেখাবো। আর বাকি তো তোমরা মিলিয়ে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই জানিও, যদি তোমার এটার কাজে লেগে থাকে, যারা পরবর্তী বছরগুলোতে প্রবেশিকা পরীক্ষা দেবে তাদের, তো অবশ্যই একটা লাইক করে যেও। আর কেমন প্রশ্ন আসে সেটাও তোমরা দেখে নিতে পারবে যারা নেক্সট ইয়ার সেশনে পরীক্ষা দেবে। ওকে, চারটে সেটের মধ্যে এটা কে সেট, কে নাম্বার সেট, লাস্ট যে সেটটা আছে সেই সেটটা দেখাচ্ছি আমরা। কোশ্চেন পেপার তো সবার জন্যই সেম এসছে, মানে আই জে কে এল সবারই, আই জে কে এল সবারই কিন্তু সেম এসছে, মানে কোশ্চেন একই এসছে। এবার কথা হচ্ছে কার কোন কোশ্চেন সেটা একটু মিলিয়ে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমরা এইটা যদি দেখি, দেখো সবার প্রথমে কোশ্চেন নাম্বার 1 এ, কোশ্চেন নাম্বার 2 ডি, কোশ্চেন নাম্বার 3 ডি, কোশ্চেন নাম্বার 4 সি, কোশ্চেন নাম্বার 5 বি, কোশ্চেন নাম্বার 6 বি, কোশ্চেন নাম্বার 7 সি, কোশ্চেন নাম্বার 8 বি, কোশ্চেন নাম্বার 9 সি, কোশ্চেন নাম্বার 10 ডি, কোশ্চেন নাম্বার 11 ডি, কোশ্চেন নাম্বার 12 বি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 13 বি, কোশ্চেন নাম্বার 14 ডি, কোশ্চেন নাম্বার 15 সি, কোশ্চেন নাম্বার 16 ডি, কোশ্চেন নাম্বার 17। এই প্রশ্নটা কিন্তু কন্ট্রোভার্সি আছে। তো এই কোশ্চেনটা যদি আমরা দেখি, এটা যদি মিরর হিসেবে দেখা হয় তাহলে কিন্তু এটা আসছে, তাহলে এটা মিরর হিসেবে দেখলে সি আসবে। বাট আমরা উল্টে যদি করি তাহলে কোনটা আসবে? ডি আসবে। তো এই কোশ্চেনটা নবোদয় কোনটা কারেকশন করছে, দুটো লজিকই ঠিক, নবোদয় কোনটা কারেকশন আছে সেটা নবোদয়ের রেজাল্ট বেরোলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? আর 18 এর ক্ষেত্রে এটা যদি দেখা হয় সেম ভাবে মিরর যদি করা হয়, তাহলে দেখো মিরর যদি করলে হয় তাহলে তিনটে আর এটা দুটো আসবে না লজিক্যালি, তাহলে আমারও দুটো, মানে তিনটা দুটো আসবে। তো মিরর ইমেজে কখনো বেশি হয় না, একই থাকবে, উল্টে যাবে। তো আমরা এখানে মিরর হিসেবে না, আমরা এখানে লজিক হিসাবে যদি দেখি তাহলে সি কিন্তু আসছে রাইট আনসার। তো এটাও দেখার যে কন্ট্রোভার্সি যেহেতু আসছে কোশ্চেনটায়, তো নবোদয় কি অ্যান্সার দিচ্ছে তখন ফাইনাল হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 19 এর এ, 20 এর এ, 21 এর এ, 22 এর বি, 23 এর বি, 24 এর বি, 25 এর বি, 26 এর বি, 27 এর এ, 28 এর বি, 29 এর সি, 30 এর বি, 31 বি, 32 ডি, 33 বি, 34 বি, 35 এ, 36 সি, 37 বি, 38 এ, 39 বি, 40 এ। তাহলে মেন্টালিটি হয়ে গেল। এবার যে সমস্ত স্টুডেন্ট বেঙ্গলিতে পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, তাদের তো দেখানো হয়ে যাচ্ছে। এবার বলে যারা ইংলিশে, তাদের সমস্যা, কোনো সমস্যা না, তোমরা কোশ্চেন নাম্বার মেলালেই হয়ে যাবে, ঠিক আছে? দেখো 41 এর এ, 42 এর এ, 43 সি, 44 সি, 45 বি, 46 ডি, 47 ডি, 48 এ, 49 সি। এই জায়গাতে যদি আমরা দেখি, দেখো সন্তানের সংখ্যা আর পরিবারের সংখ্যা, ঠিক আছে, যে একটা সন্তান আছে এরকম পরিবারের সংখ্যা 20টি, দুটো সন্তান আছে এরকম পরিবারের সংখ্যা 30টি, আর তিনটে সন্তানের পরিবার আছে এরকম 35টি পরিবার, আর চারটে সন্তান আছে এরকম পরিবার সংখ্যা 5টি। তাহলে সন্তান আছে কতগুলি? 20, 30, 35 আর 5, এরকম মোট 90টি পরিবার আছে যাদের সন্তান আছে। তাহলে নেই, তাহলে কিভাবে বের করবো? মোট পরিবার থেকে বাদ দেবো, তাহলে কত আসছে? 25টি। তাহলে 25টি পরিবার এমন আছে যাদের সন্তান নেই, জন্য সি হয়ে যাবে রাইট আনসার, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে 50 দাগ। 50 এর বি, 51 সি, 52 এ, 53 সি, 54 সি, 55 বি, 56 বি, 57 সি, 58 সি, 59 এ, 60 বি। হয়ে গেল ম্যাথসের। এবার ল্যাঙ্গুয়েজে আসছি। ল্যাঙ্গুয়েজে 61, 61 বি, 62 সি, 63 এ, 64 এ, 65 বি, 66 সি, 67 বি, 68 বি, 69 সি, 70 ডি। আচ্ছা, নেক্সট 71 হচ্ছে বি, 72 সি, 73 এ, 74 বি, 75 বি। ওকে, নেক্সট 76 বি, 77 এ, 78 এ, 79 এ আর 80 বি। তাহলে আমরা কিন্তু কমপ্লিট অ্যান্সার গুলো দেখিয়ে দিলাম, তোমরা মিলিয়ে নিলে। এবার কথা হচ্ছে তোমার স্কোরটা কত এসেছে সেটা কমেন্ট সেকশনে জানাও, এবং তুমি কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো সেটাও জানাতে একদমই ভুলো না।
এরকম আরও ভিডিওর জন্য অবশ্যই ফলো আপ করে রাখবে বা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। যারা পরবর্তী বছরগুলোতে প্রবেশিকা পরীক্ষা দেবে তারা প্রস্তুত হয়ে যাও, কেমন কোশ্চেন আসলো তোমরা দেখে নিতে পারলে। তো ভিডিওটা শেষ করছি, যদি তোমার কাজে লেগে থাকে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলো না।